গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন সকাল। আমার মেয়ে দেখো বিছানা ঝাড় দিয়ে বিছানা পরিষ্কার করছে। আমি ওকে টুকটাক করে কাজ শেখাই, কারণ আমি মনে করি যে কাজ করাটা ভালো, ঠিক আছে। কারণ এখনকার দিনে ছেলে মেয়েদের ধরো বাইরে পড়াশুনোর সুযোগ করতে বাইরে চলে যেতে হয়, বা চাকরি ক্ষেত্রে বাইরে বিদেশে মানুষ অনেক ক্ষেত্রে চলে যায়, বাইরে চলে যায়, তখন কিন্তু সেখানে কাজের লোক মেড সার্ভেন্ট পাওয়া যায় না। তো ছোটো থেকে আমার মনে হয় একটু কাজ করা ভালো। তো আমার মেয়ে রোজ কাজ করে না, আজকে যেহেতু ছুটি আছে সেহেতু আজকে বিছানাটা গুছিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, ঠিক আছে। তো তারপরে সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। বিছানা গোছানো হয়ে গেল, এরপরে তোমরা দেখতে থাকো সঙ্গে। মেয়ে আস্তে আস্তে বিছানা গোছালো, তা করতে আমি রান্নাটা করে নিচ্ছি, পনিরের তরকারি আরও সব পোস্ত টোস্ত করবো। আজ এই রান্না বান্না হচ্ছে কোনো রকমে আর কি করে নিচ্ছি রান্না বান্না। তার কারণ হচ্ছে আজকে আমি একটু বেরোবো। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই তো মারা গেছেন, গত হয়েছেন। তো ওনার অফিসে স্মরণ সভা হবে। উনি ইউনিয়নের সেক্রেটারি ছিলেন, ঠিক আছে। উনি ইলেকট্রিক WB DCTCL উনি চাকরি করতেন। তো রিটায়ার করেছিলেন 2018 সালে, কিন্তু উনি ইউনিয়ন বরাবরই করে যেতেন। তো সেই তরফ থেকে অফিসে একটা স্মরণ সভা হবে, সেখানে আর কি আমাদের সবাইকে ডেকেছে, ছেলের বউ, মেয়ে, জামাই, নাতি নাতি সবাই মোটামুটি আমরা যাব যারা আসি। তাই আজকে আমি একটু শিউড়ি যাব। তো সেই জন্য আমি একটু টুকটাক রান্না করে নিচ্ছি। মেয়ে সকালে তো বিছানাটা দেখলেই গুছিয়ে দিয়েছে। তো মনটা খুব খারাপ লাগছে যে বাবার জন্য স্মরণ সভা হবে, ওর মানে ছেলে আর কি, মানে আমার বর বলছে তো আমি যাবই না, আমার ভালো লাগছে না, কারণ মানুষটাই নেই, তার স্মরণ সভায় আমি যাব না। তো আমি ভাবলাম যে না যাই, ননদ একা রয়েছে, ধরো ও একা হয়ে যাবে, আমি যাই। তো ওই জন্য আমি যাচ্ছি, আমারও মনটা খারাপ লাগছে। তো যাই হোক, আর একটা দিন আমি মানে ওখানেই থাকতাম, মানে এইসব মানে পুরোনো কথাগুলো মনে পড়ছে। আমি তো শিউড়িতে 5টা বছর কাটিয়েছি। তো যাই হোক, আজকে যখন যাবো, আজকে কেউ নেই, মনটা সত্যি বড়ই খারাপ লাগছে। তাও মা যখন ছিল না তাও বাবা ছিল, কিন্তু এখন আর কেউই নেই। তো যাই হোক, আমার ননদ আছে, আমার ননদ খুব আমাদের ভালোবাসে, মা বাবার মতোই স্নেহ করে, মা বাবার মতোই আপন করে নিয়েছে, আমাদেরকে খুব ভালোবাসে। তো ওই আমাকে যেতে বলছে যে এসো বৌদি তুমি, ঠিক আছে। তাই এইটাও ধরো সেরকম একটা ননদ পাওয়াও কপাল। তো যাই হোক, আমার হয়তো শ্বশুর শাশুড়ি নেই ঠিকই, ননদ আছে, ওর টানেই যাচ্ছি। ওকে আমার ননদকে অনেকটা দেখতে আমার শাশুড়ির মতো, ওকে দেখলাম অনেকটা আমার মায়ের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, কাজকর্মেও তাই খুব ভালো কাজকর্ম করতে পারে, রান্নাবান্না তোমরা আগেই দেখেছো, এখানে এসেও নিজেই রান্না করেছে, ও অন্য রকমের। তো যাই হোক, আমি যাচ্ছি ওখানে। তো আমি আজকে জার্নিটা পুরোটা শেয়ার করবো, কেন আজকে 4 চাকাটা নেই, আজকে আমাকে পুরো বাসে করেই যেতে হবে। তো কিভাবে যাচ্ছি, কখন যাচ্ছি, কি বাস, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, সাথে থাকো। গেলে যে বাসে আমাদের যেতে হয় ন্যাচারালি, সেটা হচ্ছে যে এখান থেকে যে ফারাক্কার বাসগুলো ছাড়ে, নর্থ বেঙ্গলের ফারাক্কা বা মালদা যে বাসগুলো যায়, সেই বাসগুলোতে আমাদের যেতে হবে। তো বাস স্ট্যান্ডটা আমাদের বাড়ি থেকে কাছেই, বেশি দূর না, স্টেট বাস বলে ওগুলোকে, ওতে করেই যাব। তার কারণ এখন ট্রেন অনেক দূর, মানে ট্রেন এখন সেই রাত্রে আর না হলে এখন কেটে যেতে হবে এখান থেকে অন্ডাল থেকে আবার ট্রেন ধরে, লোকাল ধরে আবার শিউড়ি, বা এখান থেকে বাসে করে পাণ্ডবেশ্বর থেকে আবার শিউড়ি, অনেক ঝামেলা। তো তার থেকে ভালো ওই বাসে করে চলে যাব। আর ওই রাস্তাটার রুটটা আমি চিনি না, আমি একবার এসেছিলাম, আমার মেয়ের শরীর খারাপ করেছিল, তো তখন আমি শিউড়ি থাকতাম, আমি হেলথ ওয়ার্ল্ডে দেখাতে এসেছিলাম, আমার নন্দাই নিয়ে এসেছিলো, তো ওইভাবেই আমি বাড়ি গেছিলাম। তো কিন্তু আমি তো ওইভাবে চিনি না, তো কাজেই আমাকে সেই করেই যেতে হবে এখন, সেই বাসে মানে ট্রেনে করেই, মানে বাসে করেই যেতে হবে, ডাইরেক্ট বাসে চলে যাব। ট্রেনেও যাওয়া যায়, কিন্তু অনেক কেটে যেতে হবে বলে বাসে করেই যাব। ঠিক আছে, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আমার ভিডিওগুলো কেমন লাগে বলো। আজকে জার্নিটা তোমরা দেখো, আমি কিভাবে দুর্গাপুর থেকে শিউড়ি জার্নি করছি, বাস জার্নি করছি, কত টাকা ভাড়া, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার একটু শুয়ে নিলাম।
তো শুয়ে আছি। তো এবারে চান টান করে আমি রেডি হয়ে বেরোবো, সেটা তো তোমাদের সাথে শেয়ারও করব। আমার আর একটা চ্যানেল আছে তানিয়া রয় চক্রবর্তী, কিন্তু সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু সেখানে অনেক ভিডিও আছে। সেখানে ভিডিওতে দেখবে যে দামোদর ব্যারেজটার একটা আমি ভিডিও করেছিলাম, আর আজকে দামোদর ব্যারেজে উপচে পড়ছে মনে হচ্ছে সমুদ্র, ঠিক আছে, পুরো লক গেট ছেড়ে দিয়েছে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওটা তুলে ধরার, ঠিক আছে। আমি দেখবো চেষ্টা করে, যদি বিকেলের দিকে আমি, আজকে তো যেতে পারবো না, কালকে বিকেলে যদি আমি যেতে পারি, কালকে তো আমি ওই স্মরণসভাটা কমপ্লিট করে চলে আসবো আমি। তারপরে যদি আমি কালকে বিকেলে ইনকেস যেতে পারি, তাহলে আমি অবশ্যই তোমাদের দামোদর ওখানকার যে লক গেটটা সেটা আমি তোমাদের দেখাবো, এবং আমার আগে যে এক্স চ্যানেলে যে ভিডিওটা ছিল, যে আগের চ্যানেলে, সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। যদি সেই ভিডিওটা সেখান থেকে ডাউনলোড হয় বা কিছু হয়, তো আমি তোমাদের নিশ্চয়ই সেই ভিডিওটা বার করার চেষ্টা করব, ঠিক আছে। তো যেখানে পুরো বালি থাকে সেখানে আজকে পুরো জলে জল, মনে হচ্ছে পুরো সমুদ্র, মানে সমুদ্র মানে আমাদের নিচটা তো তাও মন্দারমণি হালকা ঢেউ, মনে হচ্ছে পুরো পুরী সমুদ্র, এমনভাবে জল ছাড়ছে লক গেটে, এমন বিচ্ছিরি অবস্থা। মানে কালকে তো শুনছিলাম যে এখানে এয়ারপোর্টও বন্ধ ছিল, আমাদের দুর্গাপুরে যে আন্তর্জাতিক এয়ারপোর্টটা রয়েছে, দুর্গাপুরে যে এয়ারপোর্টটা রয়েছে অন্ডালে, সেই এয়ারপোর্টেও জল জমে গেছে। এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মিনিট 10-15 মিনিট মতো লাগে। তো সেইখানেও এয়ারপোর্টেও পর্যন্ত মানে জল জমে গেছে। কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, সেটাতেও জল জমে গেছে, মানে ফ্লাইট কালকে ওঠানামা করেনি, এত কালকে বিচ্ছিরি অবস্থা ছিল, কি বলবো তোমাদের। এখন রেডি হয়ে গেছি মোটামুটি, এবার আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে। তো দেখো এই যে আমার মেয়ে আসছে, ও রেডি হয়ে গেছে মোটামুটি, ওকেও রেডি করে নিলাম, দুজনে মিলে আমরা রেডি হয়ে গেলাম। আমরা দুজনেই যাবো, কেন আমার বর আজকে যেতে পারবে না, ওর একটু কাজ আছে, তো সেই জন্য তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি যাচ্ছি, আমি জার্নিটা পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমি অন্য সময় যখন যাই তখন বেশিরভাগ আমি গাড়িতেই যাই, তো ওই জন্য অতটা আমি শেয়ার করতে পারি না, তখন তাড়াহুড়োতে থাকি। কিন্তু আজকে আমাকে বাসে করে যেতে হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। হ্যাঁ, তো সেই জার্নিটা শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব চাই আমার, কিন্তু আরও সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, আরও ভালো ভালো অনেক রকমের ভিডিও আমি নিয়ে আসব। আমি এর পরে একটা অন্য টোটালি ব্লগ নিয়ে আসব, তো সেটা সারপ্রাইজ। আজকের ব্লগটা দেখতে থাকো, এই পর্যন্তই, ঠিক আছে। আজকে এই পর্যন্ত নয়, এই আমি এখন বেরোচ্ছি, আবার হেঁটে হেঁটে নামবো নিচে, নেমে তারপরে বাস যা হোক ধরবো, ঠিক আছে। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ওকে, বাই বাই। এই লিফটগুলো সারাই হচ্ছে। এরপর আমি আস্তে আস্তে বেরিয়ে গেলাম, আর কি বেরোলাম। এখন জলটা একটু নেমেছে, যাই হোক, কালকে তো পুরো এখানে সমুদ্র, একটা ছোটোখাটো মন্দারমণি হয়েছিল, তাও একটু টুকটাক জল রয়েছে। তো যাই হোক, সেই ইয়েতেই বেরোলাম। এই একটা এখানে আমাদের ভেতরে একটা চশমার দোকান আছে, ভেতরে সবই পাওয়া যায়, তো একটু চশমাটা ঠিক করানোর ছিল, করালাম। এরপর এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখো, এটা আমাদের বাস স্ট্যান্ড, দুর্গাপুরের বাস স্ট্যান্ড এটা। এখান থেকে কলকাতা যাওয়ারও বাস ছাড়ে, শিউড়ি যাওয়ারও বাস ছাড়ে, ফারাক্কা যাওয়ারও বাস ছাড়ে, সব জায়গা, শিলিগুড়ি, সমস্ত জায়গার বাস এখান থেকেই ছাড়ে। ওই এখন অটোতে বসে ওয়েট করছি কখন বাস আসবে, ঠিক আছে। দেখো, সমস্ত বাসগুলো সব কলকাতার, এটাও কলকাতার বাস, শুধু কলকাতারই বাস আছে। আলটিমেটলি এলো এই বাসটা, খুব সুন্দর সিট পেয়েছি, মনে হচ্ছে সিটটা যেন 4 চাকার মতো, বুঝতে পারলে। এখন আপাতত সিটটায় বসিনি, কিন্তু যখন আমি বসলাম এক্সপিরিয়েন্সটা তখন তাই হলো। আমার মেয়ে বসেছে, মানে একদম বসেছি পুরো পিছন দিকে, মানে একদম ইয়ে হয়ে গেছে, এটি খুব সুন্দর লাগছিল। দেখে এখন বসে গেছি বাসে, এখন যাচ্ছি। দেখো আমি বসেছি সিটে, মনে হচ্ছে মানে সিটটা পুরো মানে হেলান দেওয়ার, খুব কমফোর্ট সিটটা, বুঝতে পারলে, মানে হেলান দেওয়ার স্পেসটা অনেকটা কমফোর্ট। এবার দেখো এই রাস্তাটা, মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু সিউড়িতে, দুর্গাপুর থেকে সিউড়ি যেতে হয়। সিউড়ি কিন্তু অনেক নামকরা জায়গা, ওখানে অনেক কিছু আছে, বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট, ওখানে 5টা পীঠস্থান। তো আমি তোমাদের সবটাই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। তো এই যেতে যে রাস্তাটা পড়ে, দেখো এইরকমই রাস্তা পড়ে, মানে মফস্বল এরিয়া, গ্রামগঞ্জ, গ্রাম এরিয়া, ঠিক আছে। আমার খুব ভালো লাগে, আমার গ্রাম এরিয়া খুব ভালো লাগে, আমার গ্রামের লোকজন, গ্রামের মানুষজন আমার ছোট থেকেই খুব ভালো লাগতো। কেন, আমার মামার বাড়ি, মাসির বাড়ি যেহেতু গ্রামে ছিল, তো আমি সেহেতু গ্রামে খুব ঘুরতাম।
আমার গ্রামটাকে খুব ভালো লাগতো। দেখো কি সুন্দর জঙ্গল, দেখে মনে হচ্ছে পুরো ফরেস্ট এরিয়ার মতো লাগছে। দেখো কি সুন্দর জঙ্গলগুলো ক্রস করছি, আমার দেখো কি সুন্দর লাগছে। বাড়িগুলো দেখো, রাস্তার পাশে ছোট ছোট টিনের বাড়ি, কি দারুণ লাগছে না? আর রাস্তাগুলো খুব সুন্দর, বাসটা খুব সুন্দর চলছে, কি সুন্দর বাসটা চলছে। দেখো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখো দেখতে দেখো সেই ধান ক্ষেত টাইপের ধান ক্ষেত টাইপের। তো দেখেছো কি সুন্দর রাস্তার পাশে দেখো জল জমেছে। এইবারে দেখো দেখাচ্ছি, এখানে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ মাঠ, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে পুরো জল জমে গেছে। একটু এগিয়ে গিয়ে দেখো, তোমাদের ওই দেখো ইট ভাটা, ওটা ঠিক আছে, তোমরা হয়তো যারা শহরে থাকো দেখতে পারো না ইট ভাটাগুলো। ওই দেখো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ হয়তো, দেখো বাসটা থামবে হয়তো ইট ভাটার দিকেই। দেখো এখানে পুরো কিন্তু এটা মাঠ, পুরো বন্যার হয়ে গেছে। দেখো শুধু রাস্তায় জল উঠতে বাকি আছে, আর মানে রাস্তার মানে গোড়াতে জল, গোড়া পর্যন্ত জল চলে এসছে, গোড়া পর্যন্ত জল। দেখো দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা। এগুলো কিন্তু সম্পূর্ণ মাঠ থাকে, এখানে কিন্তু মাঠ থাকে, বাচ্চারা খেলাধুলো করে, আমি যখনই যাই তখনই কিন্তু দেখি। কিন্তু এখন দেখতে পাচ্ছ কি অবস্থা জলে, মানে কি লেভেলের বন্যা হয়েছে, মানে বুঝতে পারছো যে কি লেভেলের বন্যা হয়েছে। দেখো কি অবস্থা। হ্যাঁ, আমরা টিভিতে দেখি, নিউজে দেখি, আর এখন দেখো আমি তোমাদের লাইভ দেখাচ্ছি। দেখো কি অবস্থা, মানে রাস্তাতে আর একটু বৃষ্টি হলে রাস্তাটা পুরো ভেসে যাবে, মানে রাস্তাতে পুরো জল উঠে যাবে। ঠিক আছে, দেখো কি অবস্থা। হ্যাঁ, অনেক সময় দেখো মানে দেখতেও পাবে হয়তো বাড়ি ভেঙে পড়ে আছে, এরকম দৃশ্য তোমরা দেখো। মনে হচ্ছে যেন পুরো নদী, কিন্তু এটা কিন্তু নদী না, এটা একটা ছোট মাঠ, মানে এটা একটা একদম মাঠ, একটা এই মাঠে সবাই খেলে। ঠিক আছে, এটা একটা মাঠ, কিন্তু দেখো কি অবস্থা মাঠটার, মানে বন্যা হয়ে কি অবস্থা হয়ে গেছে দেখো। ঠিক আছে, কত মানুষের কত ক্ষতি হয়। হ্যাঁ, সেগুলোই মানে আমরা মানে দেখতে পাই না, কিন্তু দেখো এখন আমি তোমাদেরকে শিউরি যেতে দেখাচ্ছি, মানে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের কত ক্ষতি হয়ে যায়। জল যেমন ভালো, তেমনি দেখো এখানেও দেখো কি অবস্থা, পুরো জল জমে গেছে। দেখেছো রাস্তাটায় পুরো জল, দেখো ধান ক্ষেতের মধ্যে জল। এটা কিন্তু বক্রেশ্বর, তোমরা হয়তো সবাই জানো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, দেখো প্ল্যান্টটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, প্ল্যান্টের ভেতরে ঢুকে তো আর ভিডিও করতে পারবো না, তো বাইরে থেকেই ভিডিওটা করলাম। আর টাউনশিপের জায়গাটাও খুব সুন্দর, মানে সেটা আর করা হয়নি, কিন্তু পাওয়ার প্ল্যান্টটা করলাম। দেখো এইটা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে কিন্তু মানে তাপবিদ্যুৎ হয়। আমার বড় মাঝে মাঝে এইখানে আসে ছায়ের ব্যাপারে, ঠিক আছে, ওদেরও অফিসের ব্যাপারে প্রজেক্ট থাকে, আমার বড় মাঝে মাঝে এখানে আসে ভিজিট করতে। হ্যাঁ, তো এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র, এর একটা সুবিধে কী আছে বলো তো, এই বক্রেশ্বর আমার শ্বশুরবাড়ি থেকে 10 কিলোমিটারের মধ্যে, ওই জন্য না আমার শ্বশুরবাড়িতে মানে কারেন্টটা খুব কম যায়। এটা আমাকে আমার শ্বশুর বলতেন, যেহেতু বক্রেশ্বর আমাদের কাছে, সেহেতু আমাদের কারেন্টটা কম যায়। দেখেছো পাওয়ার প্ল্যান্টটা দেখালাম। এরপরে বাস আস্তে আস্তে এগিয়ে চলছে, মানে এবার আমরা সিউড়ি ঢুকেই গেছি। ঠিক আছে, এটা সিউড়ি ঢোকার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় আমরা একদম সিউড়ি চলে এসেছি, আর বেশিক্ষণ নেই, আর মিনিট 5-এর মধ্যে আমরা সিউড়ি টাউনে ঢুকে যাব। সিউড়ি একটা সদর শহর। দেখো আমরা বসে আছি বাসে, আমার মেয়ে হাই বলছে। তো দেখো এবার আস্তে আস্তে আমরা সিউড়ি ঢুকছি। ঠিক আছে, সাইডে দেখো কি সুন্দর লাইট দিয়ে রেখেছে, মানে টিউব লাইটগুলোকে গাছের মধ্যে দিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে না? এরকম আমরা শহরে কিন্তু খুব মিস করি, যেহেতু আমার গ্রামে শ্বশুর বাড়ি, তো সেহেতু আমি এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। কিন্তু সিউড়িটা কিন্তু সদর শহর, সিউড়িটা তোমাদের আমি পরে একদিনকে গোটা সিউড়ির ভিডিওটা করব। ঠিক আছে, দেখাবো সিউড়ির ভিডিওটা, কিন্তু এখন আপাতত তোমাদের এই সিউড়ি ঢোকার মুখটা দেখাচ্ছি। সিউড়িরও কিছুটা আছে, কিছুটা অংশ। দেখো সিউড়ি ঢোকার মুখটা, আমরা এখানে জানো তো পুজোর সময় ঠাকুর করে, খুব সুন্দর ঠাকুর হয়, আমরা এখানে ঠাকুর দেখতে আসি।
কেমন আছে, কেমন লাগছে জানাও, ঠিক আছে? এ দেখো, এইবারে আমরা সিউড়ি ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের সিউড়ি বাস স্ট্যান্ড, ঢুকে গেলাম। দেখেছো, সিউড়ি বাস স্ট্যান্ডে ঢুকে গেলাম। এটা সিউড়ি। এই যে আমার ননদ দাঁড়িয়ে ছিল, স্কুটি নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তো ওই দেখো, দেখতে পেলে, এটা আমার ননদ হয়, ঠিক আছে? ও স্কুটি নিয়ে ওয়েট করছে। দেখো আমরা স্কুটিতে চেপে গেলাম, ও চালাচ্ছে, খুব সুন্দর গাড়ি চালায়। তো এই আমাদের নিয়ে যাচ্ছে। দেখো সিউড়ির বাজারটা, ঠিক আছে? এটা সিউড়ির মানে বাজার, এর পাশেই আমাদের বাড়ি, ঠিক আছে? এখান থেকে একটুখানি আমাদের বাড়ি। এ দেখো, আজকের মতো এখানেই আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো তোমরা সবাই ভালো থেকো। খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। এখানে যখন এসেছি তখন মানে আর কি কেউ নেই, মাও নেই, বাবাও নেই। তবে হ্যাঁ, আমার ননদ আছে, সেটাই, ননদ, আমি আর বাচ্চাটা, আর ওর ছেলে আসবে, পড়তে গেছে। তো এই পর্যন্তই। তারপরে আবার কালকে একটা আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। আজকের মতো এখানেই। আবার আসবো, মানে নেক্সট কালকে আসবো আবার একটা নিউ ব্লগ।